এখানে যারা আছি, যাদের যেই পরিমাণের বয়স, যদি মনে করি এই বয়সে আমি নেকের কাজ বেশি করছি, নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ। আর যদি দেখেন আপনার হায়াতের মধ্যে গুনাহ বেশি, নিশ্চয়ই আপনি নিকৃষ্ট। যে হায়াত লম্বা, নেক বেশি, উৎকৃষ্ট। যে হায়াত লম্বা, গুনাহ বেশি, নিকৃষ্ট। এখন আপনি দেখেন আপনি নিকৃষ্ট উৎকৃষ্ট। কবরে গিয়ে দেখার দরকার নাই, তো কিয়ামতে দেখার দরকার নাই কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কবর গিয়ে জানার দরকার নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি এবং জাহান্নামীদের, মুমিন এবং বেঈমানদের ছোট্ট একটা হাদিসের মধ্যে পার্থক্য করছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, ছোট্ট একটা হাদিস। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। মুমিনদের জন্য কি ভাই? আর বেঈমানদের জন্য পর্দার মা বোনেরা খুব খেয়াল দিয়ে শোনেন, ছোট্ট একটা হাদিস মুখস্থ করা খুবই সহজ, একেবারে সহজ, মনে রাখাও সহজ। যেমন একটু আগে যে হাদিস বলছি, ছোট্ট, উৎকৃষ্ট হায়াত, নিকৃষ্ট হায়াত, মনে থাকবে না? আলহামদুলিল্লাহ। যে হায়াত লম্বা, নেক হায়াত উৎকৃষ্ট। যে হায়াত লম্বা, গুনাহ বেশি, হায়াত। এবার মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্যটা কি? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। মুমিনদের জন্য, কাফেরদের জন্য জেলখানা কি জিনিস? 3 গুণের সমন্বয়ে জেলখানা হয়, যেখানে মানুষ যেতে চায় না। কোনো মানুষ জেলখানায় যেতে চায়? এই যে আপনাদের কাশিমপুর জেলখানায় কেউ যেতে চায়? যদি যায়, থাকতে চায় না। আমাকে বের করো, ঘর বিক্রি করো, জমি বিক্রি করো, গরু বিক্রি করো, সব বিক্রি করো, স্ত্রী স্বর্ণ বিক্রি করো, আমাকে জেল থেকে বের করো। থাকতে চায় না। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, ইচ্ছা অনুযায়ী। জেলারের আইন নেই, বিরিয়ানি খাইতে মনে চায়, জেলারের আইন নেই। ছোট বাচ্চাকে দেখতে মনে চায়, জেলারের আইন নেই। স্ত্রীর সাথে কথা বলতে মনে চায়, জেলারের আইন নেই। এখন ঘুমাতে মনে চায়, জেলারের আইন নেই। গোসল করতে মনে চায়, জেলারের। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। যেখানে মানুষ যেতে চায় না, যদি যায়, থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, এই 3 গুণে গুণান্বিত জায়গার নাম জেলখানা। জান্নাত তার উল্টা, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে আর বের হতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায়, মা তাশতাহি আনফুসুকুম, আদেশ নেই, নিষেধ নেই, কোনো বাক্য নাই, কিচ্ছু নেই, তোমার মনে যা চায় করতে থাকো। এর নাম কি? জোরে বলেন। যেখানে মানুষ যেতে চায়, যদি যায়, বের হতে চায় না, আসতে চায় না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাফরমানি করেন নাই, অবাধ্য হন নাই। তিনি তো আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাইছেন, আল্লাহর কাছে থাকতে চাইছেন। শয়তান কি বলছে? হে আদম, তুমি কি জানো এই গাছের ফল খাইতে নিষেধ কেন করছে? বল না। তাহলে আল্লাহ পাকের নিয়ম কানুন হলো এই গাছের ফল যদি কেউ খায়, তাকে জান্নাত থেকে বের করা হবে না, আল্লাহর থেকে দূর করা হবে না। কিন্তু তোমাকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিবে। কাজে এর জন্য বলছে গাছের ফল খেতে নিষেধ। উল্টা বুঝাইছে, কথাটা বুঝাতে পারি না। তা সে তো আশিক ইলাহি, সে তো মাওলার পাগল, মাওলাকে ভালোবাসেন, মাওলার সান্নিধ্য লাভ করতে চান, মাওলার দিদার চান, মাওলার থেকে পৃথক হতে চায় না। অতি ইশক এবং মুহাব্বতের কারণে তার উপরে যে আদেশ ছিল ভুলে গেছে। मोहब्बत भिन्न जिनिस। मोहब्बत एक अजीब शाही है, बयान करना नामुमकिन है। আসলে মোহাব্বতের হালাত বয়ান করা সম্ভব না।
আপনি আপনার বাচ্চাকে কোলে নিয়ে চাপ মারছেন, বাচ্চা করে চিল্লান দিছে, আপনার খবরই নেই যে বাচ্চা ব্যথা পাইছে। কি মোহাব্বত! মোহাব্বত এমন এক জিনিস, বাচ্চা পানিতে পড়ছে, মাও লাভ দিছে, তারও জানা নেই এখান থেকে উঠা যাবে না। মোহাব্বত একটা ভিন্ন জিনিস, এটা বয়ান করা যায় না, বুঝানো যায় না, অনুভব করার জিনিস। মোহাব্বত যখন বেড়ে যায়, মোহাব্বত যখন বেড়ে যায় তখন এশক শুরু হয়। মোহাব্বতের শেষ হলো এশক, মোহাব্বতের শুরু মাইলানুন নাফস ইলা শাই। কোন জিনিসের দিকে অন্তর ঝুঁকে পড়ার নাম কলব, ঝুঁকে পড়ার নাম মন, ঝুঁকে পড়ার নাম মোহাব্বত। বুঝেন নাই? যেমন কোন এক জিনিসের দিকে মানুষ ঝুঁকে পড়ছে, এই মোহাব্বত শুরু। এটা বাড়তে 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 কোন পর্যায়ে পৌঁছে যায় মানুষ নিজেও জানে না। উদাহরণ, মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে যখন শুলে চড়াবে, এর আগে শিবলি রহমতুল্লাহ তার কাছ থেকে যাইতেছিলেন। শিবলি রহমতুল্লাহ প্রশ্ন করছেন মোহাব্বতের ব্যাখ্যা কি? তাহলে শিবলি একটু পরে তোমাকে আমি বলবো। কিছুক্ষণ পরে যখন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে শুলে চড়ানো হয়েছে, তখন শিবলি রহমতুল্লাহকে ডাক বলে, শিবলি শোনো, তুমি মোহাব্বতের ব্যাখ্যা শুনতে চাইছো? তখন বলি নেই, মোহাব্বতের ব্যাখ্যা শোনো। মোহাব্বতের ব্যাখ্যা হল ইফতেদায় জ্বলা, দগ্ধ হওয়া, আর শেষে আশেক মাশুকের জন্য প্রাণকে উৎসর্গ করা। আশেক মাশুকের জন্য প্রাণকে উৎসর্গ করা। আমি প্রথম দগ্ধ হয়েছি, এখন মাশুকের জন্য আমার জীবন বিসর্জন দিতে আছে। এর নাম এশক এবং মোহাব্বত। এশক এবং মোহাব্বত যখন বেড়ে যায়, তখন যার জন্য বাড়ে তাকে বাহিরে অন্য কোনো জিনিস তার মধ্যে আর থাকে না। তা বলতে বলতে আমাদের মধ্যে আসে না কেন? আমার মধ্যে সেই পর্যায়ে পৌঁছি নাই, সেই এশক এবং মোহাব্বতের দরজায় পৌঁছি নাই। আপনারা জানেন, বিবি জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালাম প্রেমে পড়ে সব কিছু উৎসর্গ করছে, জানেন না আপনারা? বাদশাহী, ঘর বাড়ি, সোনা চাঁদি, যা কিছু, সম্মান ইজ্জত, সব কিছু বিলীন, কিচ্ছু নেই। বেচারি পাগল হয়ে গেছে, রাস্তায় বসে থাকতো, অন্ধ হয়ে গেছে। ইউসুফের ঘ্রাণ শোনার জন্য, ইউসুফের রাস্তা থেকে যাবে, তার ঘ্রাণ পাবো, এর জন্য রাস্তায় বসিয়া থাকতো। ইউসুফের আওয়াজ শোনার জন্য মাসকে মাস রাস্তায় বসে থাকতো। ইউসুফের গলার স্বর শোনার জন্য অপেক্ষায় থাকতো। যদি কেউ বলতো তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি একটা হাড় খুলিয়া তাকে দিয়ে দিত। যদি কোনো ইউসুফের খবর আমার কাছে আসে, অমনি একটা চুরি খুলিয়া দিয়ে দিত। এরকম করতে করতে যাহা কিছু ছিল সব কিছু উৎসর্গ করছে। আপনারা জানেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন, জুলাইখাকে ইউসুফের জন্য কবুল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখাকে আবার সেই সূরত ফিরিয়ে দিয়েছেন। সেই 16 বছরের যুবতী, রমণী, সুন্দরী, আকর্ষণীয়, গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী জুলাইখা, এত আকর্ষণীয় সুন্দরী মেয়ে, আল্লাহ পাক তাকে সমস্ত রূপ ফিরিয়ে দিয়েছেন। আর আপনারা জানেন আল্লাহ পাক ইউসুফকে কি পরিমাণের সৌন্দর্য দান করেছেন। ইউসুফ মানে সৌন্দর্য, কথা তো বোঝাতে পারি না, এবারানি ভাষা, অতি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু অনেক সুন্দর ছিলেন, জুলাইখাও সুন্দর ছিলেন, আকর্ষণীয় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। এবার জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালাতু রাতে ডাকে, জুলাইখা আসো, বলে দিনে আসবো। আবার দিনে ডাকে, জুলাইখা আসো, বলে রাত্রে আসবো। আবার পরের দিন ডাকে, জুলাইখা আসো, বলে দিনে আসবো। এখন জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যে জুলাইখা ইউসুফের জন্য সর্ব কিছু বিসর্জন দিয়েছে, সব কিছু ধ্বংস করছে, রাস্তার পাশে বসেছিল ভিক্ষুকের মতো, মানুষের কত অভিশাপ,
কত লাঞ্ছনা অপমান সহ্য করছে। সেই জুলাইখা না তুমি? জুলাইখা তো না, আমি তো সেই জুলাইখা। তো আমি এত ডাকি, তুমি আমার কাছে আসো না কেন? এবার এই কথা মনে রাখবেন, জুলাইখা আলাইহিস সালাত যে জবাবটা দিছে এইটা মনে রাখার বিষয়। কি জবাব দিছেন? জুলাইখা বললেন, ইউসুফ, যতদিন আমার মাবুদের পরিচয় না ছিল, আমার মাওলার পরিচয় না ছিল, মাওলার সাথে আমার ইশকে মোহাব্বত না ছিল, আমি ততদিন তোমাকে মোহাব্বত করছি। এখন মাওলার মোহাব্বত আমার মধ্যে আসার কারণে এই কলবের মধ্যে মাওলা ব্যতীত আর কার মোহাব্বত নেই, আর কার মোহাব্বত নেই। जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर गुल में तू है, रंग में तू है, बू में तू। जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही। এর জন্য সবার মধ্যে তো আসবে না ভাই। সব হরিণের মধ্যে মৃগনাভি হয় না, সব ঝিনুকের মধ্যেই মুক্তা হয় না, সব খনির মধ্যেই স্বর্ণ পাওয়া যায় না, নাকি ভাই? সব খনির মধ্যেই প্রত্যেকটা পাথর খণ্ড হীরক হয় না। হীরক ভিন্ন জিনিস, পান্না ভিন্ন জিনিস, সবুজ ইয়াকুত পাথর ভিন্ন জিনিস। সব ব্যক্তি দুনিয়ার মধ্যে জান্নাতে সুসংবাদ পান নাই। সব ব্যক্তি আবু বকর না, সব ব্যক্তি ওমর না, সব ব্যক্তি ওসমান না, সব ব্যক্তি আলী না। সব ব্যক্তিরই পায়ের আওয়াজ আরো সে শোনা যায় না। বেলাল হাবশির পায়ের আওয়াজ আরো সে শোনা যায়। সবাইকে আল্লাহ সালাম পৌঁছান না। আবু জরকে আল্লাহ সালাম পৌঁছান, খাজুল কুবরাকে আল্লাহ সালাম পৌঁছান। যাদের মধ্যে ইশক এবং মোহাব্বত চলে আসছে, তারা মাওলা ব্যতীত কিছুই বোঝে না। যাদের দেখতা হো মাই তু হি তু হায়, তু হি তু হায়, তু হি তু। কি কথা ঠিক না? সব ব্যক্তি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় না। তোমার মাইক এরকম করে কেন? বাড়াও কেন মাইক, কমাও। সব ব্যক্তি গোল্ডেন প্লাস পায় না। সব আম গাছের আমি এত সুস্বাদু হয় না। সব মাছই এত দামি হয় না, নাকি ভাই? কিছু মাছ আছে অনেক দামি, কিছু মাছ আছে অনেক কম দাম। কিছু ফল অনেক দামি, কিছু ফল অনেক কম দাম। সবই তো ফল, সবই তো আম, সবই তো মাছ, সবই তো গাছ। কিন্তু চন্দন গাছ সব জায়গায় হয় না, উদ গাছ সব গাছের মধ্যে পাওয়া যায় না, সেগুন গাছ সমস্ত গাছই সেগুন গাছ হয় না। আমরা সবাই তো মানুষ, কিন্তু সবাই কিন্তু আবু বকর না, সবাই কিন্তু ওমর না, সবাই কিন্তু ওসমান না, সবাই কিন্তু ইমাম আজম আবু হানিফা না, ইমাম মালিক না, ইমাম শাফি না, ইমাম আহমদ হাম্বল না। সবাই আমরা মানুষ। আব্দুল কাদের জিলানী ঘরে ঘরে পয়দা হয় না, বাইজিদ বুস্তামি ঘরে ঘরে পয়দা হয় না, জুন্নুন মিস্ত্রি কিন্তু ঘরে ঘরে পয়দা হয় না, নাকি ভাই? মাইনুদ্দিন চিশতি কিন্তু ঘরে ঘরে পয়দা হয় না, রশিদ আহমদ গঙ্গি প্রত্যেকের মধ্যে পয়দা হয় না, কাবরি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ প্রত্যেক ঘরে পাওয়া যায় না, সৈয়দ ইসহাককে সব জায়গায় পাওয়া যায় না, ফজলুল করিমকে সব জায়গায় পাওয়া যায় না। সবাই তো মানুষ, সব চেহারা তো এক। সবাই আইনস্টাইন হতে পারে না, সবাই কবি নজরুল হতে পারে না। তুমি কি দেখো না কত মানুষ দুনিয়ার মধ্যে ঘুরে ফেরে, কিন্তু মাওলার এত পাগল, এত মাওলার পাগল যা চিন্তা করা যায় না। আমার মাওলার কাছে পাগলরা যা চায় আমার মাওলা তখন তা দিয়া দেয়। বন্দা যখন আমার কাছে চায় আমি তাকে তা দিয়া দেই।
বন্দা যখন আমার কাছে আশ্রয় আছে আমি তাকে আশ্রয় দিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমি আগেই বলছি সব পাথর এক হয় না। সবুজ ইয়াকুত পাথর কিন্তু একটা পাথর, কিন্তু দাম অনেক। হিরোক একটা পাথর, ছোট্ট একটা পাথরের দাম 200 কোটি টাকা। এই মার্বেলের মতো একটা পাথরের দাম 200 কোটি টাকা। কি কথা ঠিক না? ঠিক এখানে আমরা সবাই মানুষ, কিন্তু সমস্ত মানুষ কিন্তু এক মানুষ না। একদল মানুষের অবস্থা কেমন হবে? কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দূর কবরের দিকে, কবরের মধ্যে যত দূর তাকাইবে সব ফাঁকা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। বলবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। কত যুবক বলবে ফেরেশতারা তোমরা কি জানো না ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ফেরেশতা তুমি তো জানো না ওনার প্রেমে পড়িয়া দাড়ি কাটি নাই, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামাও সারি নাই। কত টিটকারি সহ্য করছি, স্কুল থেকে নাম কাটিয়া দিছে, চাকরি বন্ধ হয়ে গেছে, স্ত্রী চলিয়া গেছে, রাস্তায় নামছি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারি নাই। ওনার প্রেমে পড়িয়া, ওনার প্রেমে পড়িয়া জীবনটাকে উৎসর্গ করিয়া ফেলাইছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে মাঝে তারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। কখন যে কবরের সময় চলিয়া যাবে ওই পাগল অনুভবই করতে পারবে না। হঠাৎ সিংহায় ফুক, ওই পাগলা বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ করে? কিয়ামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। বলে ভাই ফেরেশতা কিসের কথা বলে? আল্লাহ আল্লাহ রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি ওলামায়ে কেরাম কোনোদিন ধোঁকাবাজি করতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এই মাত্র আমি কবরে আসলাম, এই মাত্র আসলাম, এর মধ্যে হাজার হাজার বছর কিভাবে চলিয়া গেছে। ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি এত সুন্দরভাবে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে আসছো, সময় চলিয়া গেছে মাওলা অনুভব করতে দেয় নাই। হাদিসের মধ্যে আছে কতেক পাগলরা কিয়ামতের ময়দানে কবরের ধুল ঝাড়তে ঝাড়তে উঠবে মাথার থেকে, কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ইয়াওমা লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কিয়ামতের ময়দানে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো হুঁশ নাই। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই।